বাড়িতে কচ্ছপের ডিম এনে রেখেছিলেন বাচ্চা ফোটানোর জন্য। গভীর রাতে হুলুস্থুলু কাণ্ড বেঁধে গেল গোটা পরিবারে। কয়েকদিন আগে বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে বেশ কিছু কচ্ছপের ডিম পেয়েছিলেন। সেগুলো অন্য কোনো প্রাণী দেখতে পেলে নষ্ট করে দেবে বা খেয়ে ফেলতে পারে, এমন আশঙ্কা থেকে সেই কচ্ছপের ডিমগুলো বাড়িতে এনে রেখেছিলেন এক যুবক। ধারণা ছিল তা থেকে কচ্ছপের বাচ্চা বেরোবে, তারপরে তিনি পুকুরে ছেড়ে দেবেন। ডিমগুলোকে মাটি চাপা দিয়েই রেখেছিলেন। তিনি জানতেনই না যে তিনি প্রায় খাল কেটে সাপ ঘরে নিয়ে এলেন। পরে রাতের বেলা বাড়িতে ঢুকে দেখেন যে সেই ডিম খেতে হাজির হয়ে গিয়েছে বিশাল গোখরো। ডিম খাওয়ার মাঝে মানুষকে উপস্থিত হতে দেখে গর্জন করে সে তেড়ে আসে, যা দেখে যুবকের তো জ্ঞান হারানোর অবস্থা। যুবক প্রস্তুতি নেওয়ার আগে সাপটি ইটের ফাঁকে ঢুকে পড়ে। তারপর ঘটে নানা ঘটনা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনসা দাসের বাড়িতে। বৃহস্পতিবার ৭ই মার্চ রাত ১০টা নাগাদ। তখন বাড়ির বাইরে ছিলেন তিনি এবং বাড়ি ফিরে প্রচণ্ড ফোঁস ফোঁস শব্দ শুনতে পাচ্ছিলেন। আঁচ করে ডিমের দিকে টর্চের আলো ফেলতেই চক্ষু চড়ক গাছ। মনসাবাবুর চিৎকারের আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের বাকি সদস্যরা। সবাই এসে লক্ষ্য করেন যে একটা বড় গোখরো সাপ গিলে খাচ্ছে কচ্ছপের ডিমগুলোকে। রাতের বেলা এই দৃশ্য দেখে চরম আতঙ্কে পরিবারের সদস্যরা। এমন কাণ্ড কারখানা দেখে মনসাবাবুর বাড়িতে জমা হন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় বন দফতরে। রাত তখন 11টা। বন দফতরের উদ্ধারকারী দলের সদস্য মলয় ঘোষ এসে হাজির হন। তিনি বুঝতেই পারেন সবটা। অনেক চেষ্টা করে বিশাল গোখরো সাপটিকে উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা। সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে কচ্ছপের ডিমও। কেউ কিছু পারেনি, ওষুধ নাই। মনসা দাস কি বলছেন শোনাবো আপনাদের। সেদিন আগে এই ডিমটা পুকুরে পাড়ে হয়েছিল, কচ্ছপ ডিম দিয়ে চলে গেছিলো কোথায়। তো ডিমগুলো তুলে নিয়েছে, বাড়িতে রেখেছিলাম একটা সাইডে ফোটানোর জন্য বাচ্চা। তো সেই কারণেই আজকে গোখরো সাপটা বাড়িতে আসে। আসার পথে প্রথম আমার চোখে পড়ে, দেখলাম। আমি দেখে মহিলাকে ফোন করলাম, মহিলা আসলো, সাপটা রেস্কিউ করলো। খুব ভালো লাগলো মহিলাকে ফোন করে পেতে। বনকর্মী মলয় ঘোষ তিনি বলছেন যে রাতে ফোন আসে, বাড়ি থেকে একটি সাপ উদ্ধার হয়েছে এবং তিনি বলছেন যে তিনি গিয়ে দেখেন বিশাল গোখরো সাপ। পুকুর পাড় থেকে বাড়ির লোকেরা কচ্ছপের ডিম এনেছিলেন, সেই ডিম খেতেই সাপটা বাড়িতে আসে। কি বলছেন তিনি শোনাবো। রাত্রি 11টার সময় ক্ষীরপাই পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মদন দাসের বাড়ি থেকে ফোন আসে যে ওর বাড়িতে একটি বিশালাকার গোখরো সাপ বেরিয়েছে। আমরা ফোন পাওয়ার পরই আমরা ওর বাড়িতে গিয়ে পৌঁছাই। বাড়িতে গিয়ে পৌঁছে যে ঘটনা দেখলাম, দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ঘটনাটি এটাই, বাড়ির পাশে ছিল একটি বড় পুকুর, আর সেই পুকুর পাড়ে ডিম দিয়েছিল একটি কচ্ছপ। আর সেই ডিমগুলিকে বাড়ির লোক এনে বাড়ির মধ্যে রেখেছিল যাতে ডিমগুলি ফুটে ভালোভাবে বাচ্চা বেরিয়ে যায়। আর সেই ডিম খাওয়ার জন্যই বাড়িতে প্রবেশ করলো বিশালাকার গোখরো সাপ। বাড়ির লোকেরা পৌরসভায় সন্ধ্যাবেলা বেড়াতে গিয়েছিল। রাতের খাওয়ার জন্য যখন বাড়িতে আসে, এসে যখন গেট খুলে দেখতে পায় বিশালাকার গোখরো সাপ ওই ডিমগুলিকে খাচ্ছে। বাড়ির লোক তাড়া করতেই সঙ্গে সঙ্গে সাপটি বাথরুমের পাশে কিছু ইঁট রাখা ছিল, সেই ইঁটের মধ্যে প্রবেশ করে যায়। সঙ্গে সঙ্গে ওরা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করে। ডিপার্টমেন্ট থেকে আমরা এসে দেখলাম যে বিশালাকার গোখরো সাপ ওই ইঁটের মধ্যে ঢুকে বসে আছে। এই নিয়ে আমার কালিক শাহজাহানের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বাড়ির পাশে পুকুরের পাড়ে একগুচ্ছ ডিম উদ্ধার করেছিলেন এক যুবক।
তিনি মনে হয়েছিল এই ডিমটি অন্য কোনো প্রাণীর হতে পারে, সন্দেহ হয়েছিল কচ্ছপেরই। তারপরে সেই কচ্ছপের বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলিকে বাড়িতে তুলে এনে রেখেছিল। তার মনে হয়েছিল ডিমগুলি পুকুরের পাড়ে পড়ে থাকলে কোনো প্রাণী খেয়ে ফেলতে পারে বা কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই কৌতূহলবশত সেই ডিমকে বাড়িতে তুলে এনে মাটি চাপা দিয়ে রেখেছিলেন, যাতে সে ডিম থেকে কিভাবে বাচ্চা ফোটে সেটা দেখব এবং পরে দরকার হলে পুকুরে ছেড়ে দেবো। কিন্তু তিনি ঘুণাক্ষরেও টের পাননি সেই ডিম থেকে বাচ্চা ফোটার আগেই খাল কেটে আদপে তিনি সাপ নিয়ে এলেন। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাই পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের। ওই এলাকার বাসিন্দা মনসা দাস গত 3 দিন আগে বাড়ির পাশে পুকুরের পাড়ে বেশ কিছু ডিম পেয়েছিলেন। ডিমগুলি মাঝারি সাইজের। তারপরে ডিমগুলি দেখে কৌতূহলবশত তিনি প্রাথমিকভাবে বুঝতে পারেন কচ্ছপের ডিম হবে। সেই কচ্ছপের ডিম থেকে বাচ্চা ফোটানোর জন্য সেগুলিকে বাড়িতে এনে তুলে রেখেছিলেন। 3 দিন মাটিতে চাপা ছিল। এরপর বৃহস্পতিবার রাতে 10টা নাগাদ যা ঘটলো তাতে চক্ষু চড়ক গাছ এবং হাড়হিম পরিস্থিতি পরিবারের কাছে। তাদের অভিজ্ঞতা যথেষ্ট খারাপ হলো। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে রাত 10টা নাগাদ একটি কাজ সেরে তারা যখন বাড়িতে ঢুকেছিলেন, বাড়িতে ঢুকে তারা অন্ধকারে যখন দরজা খুলেছে তখনই ফোঁস করে একটা গর্জন শুনতে পান। ভয়ঙ্কর এবং সন্দেহজনক ওই আওয়াজটা শুনেই তিনি টর্চের আলো ফেলেন সেদিক লক্ষ্য করে। তারপরে যা দেখলেন তাতে হাড় হিম করা পরিস্থিতি। দেখা যায় পূর্ণ বয়স্ক একটি গোখরো সাপ ফোনা তুলে দাঁড়িয়ে রয়েছে তার দিকে তাকিয়ে। চিৎকার করে পরিবারের অন্য লোকজনদের ডাকেন, তারা সকলে আসেন, তারা আবার চিৎকার করে দেন, জুটে যায় প্রতিবেশীরা। তারা দেখেন সকলের সামনেই টর্চের আলোতে দেখা যায় সেই সাপটি পড়ে থাকা ডিমগুলিকে একের পর এক গিলে খাচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দেন তারা বন দপ্তরে। ছুটে আসে বন দপ্তরের পক্ষ থেকে রাত 11টা নাগাদ উদ্ধারকারী দলের সদস্য মলয় ঘোষ। তিনি এসে দেখে সাপটিকে উদ্ধারের কাজ শুরু করেন। ততক্ষণে অবশ্য খানিকটা ভয় পেয়ে সাপটি ইটের মধ্যে ঢুকে গিয়েছিল। এরপরে অনেকক্ষণ চেষ্টা করে সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যান। উদ্ধারকারী মলয় ঘোষ জানান যে কোনো মুহূর্তে বড় ঘটনা ঘটতে পারত, তবে সৌভাগ্যবশত সেই ঘটনা ঘটেনি। সকলের সতর্ক থাকা উচিত। ঘাটালের বন্যা কবলিত এলাকাতে এমন বহু বাড়িতে সাপ উদ্ধার হয়েছে। বন্যার পর থেকেই অনেকে মারাও পড়েছেন, অনেকে সর্পদংশনে আহত হয়ে চিকিৎসাও করিয়ে সুস্থ হয়েছেন। তবে এই ঘটনা যা ঘটলো তা রীতিমতো হাড়হিম করা পরিস্থিতি এবং সৌভাগ্যবশত রক্ষা পেলেন পরিবারের সকলে। বাবারে গর্জন করছে দেখ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।